ভালোবাসা মানে না দেশ, ধর্ম কিংবা ভাষার বাধা। যুগে যুগে এমন দৃষ্টান্তের দেখা মিলেছে বহুবার। তেমনি এবার প্রেমের টানে জয়পুরহাটে হাজির হলো এক ইন্দোনেশিয়ান যুবতী। I'm currently just getting married with a Bangladeshi man, Shakil Islam. After 5 years of our relationship since 2019, after 5 years of our relationship, we finally committed to getting married. মধ্যবিত্ত পরিবারের সন্তান শাকিউল ইসলাম লেখাপড়া শেষে চাকরির উদ্দেশ্যে যান ঢাকায়। সেখানে ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরামের একটি ওয়েবসাইটের মাধ্যমে ইন্দোনেশিয়ান যুবতী তারাডা বার্লিয়াম মেগানন্দের সাথে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপরেই ভিনদেশে গিয়ে প্রেমিকাকে বিয়ে করে দেশে নিয়ে আসেন শাকিল। ইন্দোনেশিয়ান সকল রীতি মেনে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় তাদের। দীর্ঘ 5 বছর ধরে আমরা একে অপরে জানি। এরপরে গত 10 জুন আমরা তাদের দেশের সরকারি নিয়ম কানুন এবং ধর্মীয় যে বিধিবিধান অনুসারে আমরা ইন্দোনেশিয়াতে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। তাদের অর্থাৎ আমার ওয়াইফদের পরিবারের সকলের সম্মতিক্রমে এবং আমাদের পরিবারের আমার বাবা মা সহ সকলের সম্মতিক্রমে আমাদের বিবাহ অনুষ্ঠিত হয়। তো আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সুখে শান্তিতে ভবিষ্যতে সুখী সংসার গড়ে তুলতে পারি। Alhamdulillah, our family agreed with our marriage. My family welcomed him and his family also welcomed me. So alhamdulillah, I feel really glad that both family agreed to our marriage and support to our decision. Alhamdulillah. ছেলের সুখেই পিতামাতার শান্তি, তাই এ বিয়েতে খুশি শাকিলের বাবা মা সহ স্থানীয় অনেকেই। বিদেশে বিয়ে করছে আর ছেলে মেনে নিছি, সবাই আমরা দোয়া করি তারা মানে সুখে থাক, শান্তিতে বসবাস করি। ছেলে আমার খুশি, আমরাও সবাই খুশি, দুই পক্ষ থেকেই সবাই মিলে এটা সিদ্ধান্ত নিয়ে বিয়ে দিছি। আমরা খুব খুশি, আমরা সবসময় দোয়া রাখি। অন্য অন্য জায়গায় শুনছি বা কোনো দেখিনি যে আমার ভাসুরের ছেলে লিয়ে আছে, সুন্দর ভালো লাগতেছে, করে খাক, দোয়া করি। ভাতিজা সে বিদেশি এক মেয়েকে বিয়ে করেছে আমার গ্রামে, সেখানে নিয়ে আসছে। আমরা গ্রামের লোকজন দেখতেছি, দেখতে সুন্দরী। আমরা দোয়া করি সে যেন সুস্থ থাকে, আল্লাহ তাকে ভালো রাখুক। ভালোবাসায় জাতকুল নয়, মনের মিলই যেন বড়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।